হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলা সংস্কৃতি ও ভাষা কেন্দ্র আয়োজিত এই পিঠা উৎসব সুদূর প্রবাসী থেকেও যে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করা যায় সেটা তানারাই প্রুভ করলেন। পিঠাপুলি বাংলাদেশের লোকজ নান্দনিক সংস্কৃতির একটি প্রকাশ। আমাদের হাজারো সমস্যা সত্ত্বেও গ্রাম বাংলায় এসব পিঠাপুলের আনন্দ উদ্দীপনা এখনও মুছে যায়নি। পিঠা পর্বণের আনন্দ ও ঐতিহ্য যুগ যুগ ধরে টিকে থাকুক এই বাংলার ঘরে ঘরে। এই পিঠে উৎসব প্রোগ্রামে নিজেকে যুক্ত করতে পেরে ঠিক এই বাচ্চাটার মতো নিজের কাছেও বাচ্চা আমি বানা মনে হচ্ছিল এবং খুব আনন্দ উপলব্ধি হচ্ছিল আমার। হরেক রকম পিঠা হবে, ভাবা কুলি পাটিসাপটা, চাল কিনছে, গুড় কিনছে, কেউ বা আবার কিনছে আটা। এই পিঠা উৎসব এক আনন্দ ঘন মুহূর্ত তৈরি করে দিয়েছিল। দূর প্রবাসী থেকেও মনে হচ্ছিল যে আমি বাংলাদেশেই আছি। এত বাহারি রঙের পিঠার আয়োজন সত্যি পেটের তৃপ্তি যতটা না মেটাই, চোখের খিদা মিটিয়ে দিয়েছিল। যাই হোক, বাচ্চাটার মতো আমাদেরকেও নাচতে মন চাইছিল। পরে যে কথা সেই কাজ, আমরা সব ভাবি বৌদি বাচ্চা কাচ্চা মিলে একসাথে আনন্দ করলাম, খুব মজা করলাম, নিজেকে নতুন করে খুঁজে পেলাম। দূরপ্রবাসী থেকে বাংলার কালচার সংস্কৃতিটা যদি লালন এবং ধারণ করা যায়, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। দূরপ্রবাসী থেকে আসলে এত কষ্ট, সেই কষ্টটা কিছুটা হলেও দেশের স্বাদটা এনে দেয়। কিছুটা সময়ের জন্য হলেও মনে হয় না দেশে আছি। এখানে অনেকেই উপস্থিত ছিলেন, বিশেষ করে আমার ছোট ভাই, আমার নাচের অনেক বন্ধু বান্ধব ছিল। আমরা খুব নাচানাচি করলাম, সবাই দেখছিল, সবাই খুব মজা নিচ্ছিল। এভাবে একটা দিন খুব হাসি আনন্দে কেটে গেল। বাংলাদেশের পিঠা উৎসব দেশের অন্যতম ঐতিহ্যবাহী এবং আনন্দঘন একটি উৎসব। এটি মূলত শীতকালকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয় এবং আমাদের বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। পিঠা উৎসব পরিবারের সদস্য, বন্ধু বান্ধব এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে এক মিলন মেলা তৈরি করে। ইদানিং বাংলাদেশের প্রত্যেকটা শীতের পিঠা খেতে মজা, গন্ধ মিঠা, খেজুর রসে ধোয়ার গরম, নতুন চালের পিঠা নরম, বরফ জলে সারা বাড়ি, পিঠা নিয়ে কাড়াকাড়ি, পিঠাপুলি মিষ্টি রসল, চোলা রঙে শীতের সকাল, পিঠা যাবে কুটুম পাড়া, ভোরের আগে ভীষণ তাড়া, নবান্ন বেতায় শীতের ভোরে, পিঠা রসের গন্ধ ওড়ে। যে যার মতো করে আড্ডা দিচ্ছিল, মনের কথা বলছিল, পার্সোনাল সময়ও কাটাচ্ছিল। দেখলাম অনেকেই একা একা বসে গল্প করছিল। প্রবাস জীবন তো অনেক কষ্টের, এখানে সময় তো আসলে এভাবে পাওয়া যায় না, কিন্তু একে অপরকে পেয়ে মন খুলে কথা বলা আর এতগুলো পিঠা পায়েসের আয়োজন, পেট ভরে খাওয়া সত্যি একটা আনন্দের দিন ছিল। বাচ্চাগুলো নিজেদের মতো করে নিজেরাই আনন্দ করছিল। এগুলো দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। কত ভারী রঙের পিঠার আয়োজন, অনেক পিঠার নামই আমি জানি না,
কিন্তু পরবর্তীতে ওনারা এখানে ওই পিঠার নামগুলো যাতে অন্য বাচ্চারা বা আমরা যারা জানি না তাদের জানার সুবিধার্থে ওনারা লিখে লিখে দিয়েছিলেন অনেক ধরনের পিঠা। এবং আমি বাংলাদেশে থাকতেও এত ধরনের পিঠা দেখি নাই। যেহেতু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে আছে, তো তাদের নিজস্ব যে আঞ্চলিক যে পিঠাগুলো আছে সেগুলোর যে একটা মানে পরিদর্শন এখানে হলো, পাশাপাশি আমি দেখতে পেলাম। তো সত্যি এটা ভালো লাগার একটা বিষয়। বাচ্চাদের এই নাচ বা এদের যে আনন্দ, এটা দেখে আমারও সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করছিল। মনে হচ্ছিল যেন আমিও মায়ের কোলে আছি, এবং আমিও ছোটবেলায় আমার মাকে দেখেছি যে শীতকালীন সময়ে যখন খেজুরের রস আসতো, আমি ছোটকাল থেকেই দেখেছি আমার মা মানে হয় সন্ধ্যাবেলায় বা ভোরবেলা চোলার পাশে বসে ব্যস্ত সময় পার করতো এই পিঠা তৈরিতেই। অতিথি বিশেষ করে আমাদের যে বোন বোনাইগুলো আছে তাদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে পিঠা খাওয়ানো হতো। এই সময় খেজুরের রস থেকে গুড়, পায়েস এবং নানা রকম মিষ্টান্ন তৈরি হয়। খেজুরের রসের মোহনীয় গন্ধে তৈরি পিঠা পায়েস আরও বেশি মধুময় হয়ে উঠত ওই শৈশব। সত্যি সেই দিনগুলো খুব মিস করি। আবার মাঝে মাঝে মনে হয় যদি সত্যি আমি ওই দিনগুলো ফিরে যেতে পারতাম। এই যে বাচ্চাগুলো এত আনন্দ করছে, আমি ঘুরে ঘুরে ওদের আনন্দ, আর এত বাহারি রঙের পিঠা আমি সত্যি কম দেখেছি। আর যেহেতু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দূরপ্রবাসী মানুষগুলো আছে, তো এখানে আসলে অ্যাকচুয়ালি সব ধরনের পিঠাই আমি দেখতে পাচ্ছি। মানে আমার কাছে মনে হচ্ছে আমি অনেক পিঠাই আগে কখনো দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখছি এরকম। আসলে অঞ্চলভিত্তিক কিছু কিছু পিঠা থাকে যেগুলো এক অঞ্চলের মানুষ আর এক অঞ্চলের মানুষ, মানে যে অঞ্চলে এটা হয় আরেক অঞ্চলের মানুষ সেটা জানেও না। তো অনেকগুলো পিঠা দেখে সত্যি মনটা ভরে যাচ্ছিল। মনে হলো যে এইরকম আয়োজনে আসতে পেরে সত্যি নিজেকে খুব নিজেকে আনন্দিত লাগছিল। পাশাপাশি সবাই খুব কাছের মানুষ। এরপর খাওয়ার আয়োজন হলো। প্রচুর পিঠা নিয়েছি। হয় না যে বলে পেট ভরে তা চোখ ভরে না, আমার বেলায় ঠিক তাই হয়েছিল। মনে হচ্ছিল আমি প্রত্যেকটা পিঠাই খাবো, কিন্তু আসলে আমি ট্রাই করেছিলাম, আমার প্লেটে সব পিঠাও ধরিনি। আর আমার মনে হচ্ছিল আমি খেতে পারবো না, সত্যি পারিনি। 1/3 পিঠা আমি খেয়েছি, বাদ বাকিগুলো আমি খেতেই পারিনি।